ক্লাস 8-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 7 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, এসআইতে জলের আপেক্ষিক তাপের মান 4200 জুল পার কেজি ইন্টু কেলভিন। একের 2 দাগে যে প্রশ্নটা আছে দেখো, নির্দিষ্ট গলনাঙ্ক নয় যেই পদার্থটি সেটি হলো কাচ। 3-এর প্রশ্ন, শুকনো খাবার সোডা ও টার্টারিক অ্যাসিডের ক্রিস্টালের মিশ্রণে জল যোগ করলে যে গ্যাসটি উৎপন্ন হয় সেটি হলো কার্বন ডাই অক্সাইড। 4 নম্বর প্রশ্ন, বিজারক পদার্থ নিজে জারিত হয়। 5 নম্বরের প্রশ্ন আছে CH3COOH হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। 6 নম্বরের প্রশ্ন, অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটি হলো H2। 2-এর প্রথম প্রশ্ন, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বরফে 80 ক্যালোরি তাপ দিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে? বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। যখন বরফকে তাপ দেওয়া হয় তখন তার তাপমাত্রা বৃদ্ধি না করে গলতে শুরু করে। বরফের গলনের জন্য প্রয়োজনীয় তাপকে গলনের লীন তাপ বলে। 1 গ্রাম বরফকে গলানোর জন্য 80 ক্যালোরি তাপের প্রয়োজন। যেহেতু বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, তাই তাপ দিলে এটি গলতে শুরু করবে এবং তাপমাত্রা একই থাকবে। সুতরাং চূড়ান্ত তাপমাত্রা হবে 0 ডিগ্রি সেলসিয়াস। 2-এর দ্বিতীয় প্রশ্ন, হিমমিশ্রণ কী? দেখো উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 2-এর তৃতীয় প্রশ্ন, কোন পদ্ধতিতে সবচেয়ে দ্রুত তাপ সঞ্চালিত হয়? বিকিরণ পদ্ধতিতে। 2-এর 4 নম্বর প্রশ্ন, মার্বেল পাথর বা ক্যালসিয়াম কার্বনেট থেকে পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইড প্রস্তুতি কী ধরনের রাসায়নিক পরিবর্তন? এটা হচ্ছে তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন। 2-এর 5 শূন্যস্থান পূরণ করো। ধাতুর ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় অ্যাসিটিলিন গ্যাস। 2-এর 6 সত্য বা মিথ্যা লেখো। বলছে বিক্রিয়ায় Zn হলো জারক, এটা মিথ্যা। FeSO4 হলো জারক। 2-এর 7 গ্যালভানাইজড লোহা কী? দেখো, লোহার তৈরি দ্রব্যকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ওই দ্রব্যের উপর লোহা অপেক্ষা কম সক্রিয় ধাতু জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে এবং এইভাবে প্রাপ্ত লোহাকে গ্যালভানাইজড লোহা বলে। 2-এর 8 মোটামুটিভাবে 50 কিলোমিটারের ওপর আকাশ ও ভূপৃষ্ঠের বিভব পার্থক্য কত? দেখো, মোটামুটিভাবে 50 কিলোমিটার উপরের আকাশ আর ভূপৃষ্ঠের মধ্যে প্রায় 4 লক্ষ ভোল্ট বিভব পার্থক্য আছে। সামান্য লঘু H2SO4 মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কী উৎপন্ন হয়? হাইড্রোজেন গ্যাস। এলইডি এর পুরো নাম কি? এলইডি এর পুরো কথা কি? লাইট এমিটিং ডায়োড। 3-এর প্রথম প্রশ্ন, প্রমাণ চাপে 50 গ্রাম জল 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে স্ফুটনাঙ্কে পৌঁছতে কত তাপ গ্রহণ করবে? এখান থেকে এই পর্যন্ত। 3-এর 2 একটি বিক্রিয়ার মাধ্যমে দেখাও যে জারণ বিজারণ একসঙ্গে ঘটে। এখান থেকে উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 3-এর 3 কোনো তরলের স্ফুটনাঙ্ক কী কী বিষয়ের উপর নির্ভর করে? দেখো, তরলের স্ফুটনাঙ্ক নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে। এখান থেকে এই পর্যন্ত। তড়িৎ আবেশ বলতে কি বোঝো? উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 3-এর 5 তড়িৎ বিশ্লেষণের পরীক্ষা বাড়ির ইলেকট্রিক লাইন থেকে বিদ্যুৎ নিয়ে কখনোই করা যাবে না, কেন? দেখো, উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা দিয়ে যে প্রশ্নটা দেখো, ইলেকট্রিক মিস্ত্রিরা যখন চালু লাইনে কাজ করেন তখন বাঁশ বা কাঠের সিঁড়িতে দাঁড়িয়ে কাজ করেন, কেন? এখান থেকে এই পর্যন্ত। 4-এর প্রথম প্রশ্ন, শিশিরাঙ্ক কি? দেখো, শিশিরাঙ্ক কি? যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যায় সেই উষ্ণতাকে শিশিরাঙ্ক বলে। থার্মোফ্লাস্কের মধ্যে গরম পানীয় গরম থাকে আবার ঠান্ডা পানীয় অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকে, কেন? থার্মোফ্লাস্কের গঠন এমনভাবে করা হয় যাতে তাপের আদান প্রদান কম হয়। এর ভেতরের ও বাইরের দেওয়ালের মাঝে ভ্যাকুয়াম থাকে যা তাপ পরিবহন রোধ করে। এছাড়াও ভেতরের দেওয়ালটি চকচকে বা রুপোলি রঙের হয় যা তাপ বিকিরণ করতে সাহায্য করে। ফলে থার্মোফ্লাস্কে রাখা গরম পানীয় সহজে তাপ হারায় না এবং ঠান্ডা পানীয় বাইরের তাপ গ্রহণ করতে পারে না। সুতরাং থার্মোফ্লাস্কে গরম পানীয় গরম থাকে এবং ঠান্ডা পানীয় ঠান্ডা থাকে, কারণ এটি তাপের আদান প্রদানকে বাধা দেয়। 4-এর দ্বিতীয় প্রশ্ন, রূপোর গয়নার উপর সোনার প্রলেপ দিতে ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কী কী নেওয়া হয়? দেখো, ক্যাথোড হিসেবে রূপোর গয়না, আর অ্যানোড হিসেবে বিশুদ্ধ সোনার পাত, আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে পটাশিয়াম অরোসায়ানাইড। তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? উত্তরটা এখান থেকে এই পর্যন্ত।
জলের তড়িৎ বিশ্লেষণে জলের সঙ্গে সামান্য অ্যাসিড মেশানো হয় কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4-3 কী কী উপায়ে লোহার মরচে পড়া রোধ করা যেতে পারে? দেখো, মরচের নিবারণের উপায়গুলি হলো লাইফ সায়েন্সের একের প্রথম প্রশ্ন, প্রদত্ত কোন জোড়াটি তন্ডুল জাতীয় ফসল? এটা হচ্ছে ধান ও গম। দ্বিতীয় প্রশ্ন, প্রদত্ত কোন মৌলগুলি উদ্ভিদের মুখ্য খাদ্য উপাদানের অন্তর্গত? NPK। 3 নম্বরের প্রশ্ন, চাষের জমিতে ব্যবহৃত ড্যালাপোন এবং পিক্লোরাম হলো আগাছানাশক। 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে যে আমগুলি যথাক্রমে সবথেকে আগে এবং সবথেকে শেষে পাকে সেগুলি হলো গোলাপ খাস এবং জুমকো ফজলি। 2-এর প্রথম প্রশ্ন, চা বাগানে মাঝে মাঝে সিলভার ওক জাতীয় গাছ ড্যাশের কাজ করে, ছায়ার এর কাজ করে। 2-এর দ্বিতীয় প্রশ্ন, পুঁটি মাছ হলো এক প্রকার ড্যাশ কার্প, ড্যাশে কী হবে মাইনর কার্প। 2-এর তৃতীয় প্রশ্ন, মুরগির ডিম অপরিহার্য ড্যাশ অ্যাসিডের যোগান দেয়, অ্যামিনো অ্যাসিড। 3-এর প্রথম প্রশ্ন, রবি ফসল বর্ষার উপর নির্ভরশীল, এটা মিথ্যা। 3-এর দ্বিতীয় প্রশ্ন, শস্য আবর্তনের মাধ্যমে উদ্ভিদের পুষ্টি উপাদান ফিরিয়ে আনা হয়, এটা হচ্ছে সত্য। 4-এর প্রথম প্রশ্ন, ভিটামিনের চাহিদা মেটাতে সক্ষম এমন ধানের ভ্যারাইটির নাম কি? গোল্ডেন রাইস। 4-এর দ্বিতীয় প্রশ্ন, জোর কলমের একটি অংশ স্টক হলে অপর অংশটির নাম কি? শিয়ন। 4-এর তৃতীয় প্রশ্ন, কৃষিবিজ্ঞানের কোন শাখায় ফল আর সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়? হর্টিকালচার। 5-এর প্রথম প্রশ্ন, জমিতে জলসেচের ক্ষেত্রে ব্যবহৃত আধুনিক 2টি পদ্ধতির নাম লেখো যেগুলির দ্বারা জলের অপচয় কমানো সম্ভব। এটা হচ্ছে কি? ফোয়ারা পদ্ধতি ও ড্রিপ পদ্ধতি। 5-এর দ্বিতীয় প্রশ্ন, ধানের বীজ শোধনের 2টি পদ্ধতির নাম লেখো। দেখো, শুষ্ক শোধন পদ্ধতি এবং সিক্ত শোধন পদ্ধতি। 5-এর তৃতীয় প্রশ্ন, চা পাতা তোলার পদ্ধতি আলোচনা করো। অগ্রমুকুল পর্ব মধ্য ও তার ঠিক নিচের 2 থেকে 3 পাতাযুক্ত চা গাছের নতুন শাখা তোলা হয়। পাতা তোলার পদ্ধতির উপর চায়ের গুণাগুণ নির্ভর করে। 6-এর প্রথম প্রশ্ন, একটি রেখাচিত্রের দ্বারা মৌমাছির জীবনচক্র দেখাও। দেখো, মৌমাছির জীবনচক্র এখান থেকে এই পর্যন্ত। আর ছবিটা দেখো। 6-এর দ্বিতীয় প্রশ্ন, পিসিকালচার কি? দেখো, পিসিকালচার এখান থেকে এই পর্যন্ত। বহিরাগত কার্পের 2টি উদাহরণ দাও। সিলভার কার্প, গ্রাস কার্প, সাইপ্রিনাস কার্প। 6-3, জৈব সার অজৈব সারের চেয়ে উৎকৃষ্ট কেন? দেখো, উত্তরটা এখান থেকে এই পর্যন্ত।